নমস্কার, আপনারা দেখছেন এমএমজে ডিজিটাল নিউজ। আজ আমরা আছি যে মেয়েদের বিভিন্ন রকম শরীরে যাবতীয় যে অসুবিধাগুলো দেখা দেয় বিয়ের আগে এবং বিয়ের পরেও, এবং বাচ্চা হওয়ার পরও তাদের শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, সেই নিয়ে আজকে আমরা আলোচনায় এসেছি। আজকে আমরা আছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সপ্তপনী মাইতি। তাকে আমরা পেয়ে গেছি আজকে, তার মূল্যবান সময়টি আমাদের আজকে স্টুডিওতে দিয়েছে। তাকে আমাদের এমএমডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, স্বাগত দর্শক বন্ধুরা। প্রথমে আপনার কাছে আমরা জানবো, অপারেশনের পর একজন নতুন মায়ের কি কি বিষয়ের প্রতি বিশেষভাবে খেয়াল রাখা উচিত? আচ্ছা, একটি মেয়ে তার মা হয়ে ওঠার মধ্যে জীবনের একটি ট্রানজিশন হয়। হ্যাঁ, সে আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার সারা জীবনে। অতএব যত্ন তো করতেই হবে। যে সে নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশনই হোক, যেভাবেই তার ডেলিভারি হোক না কেন, মা এবং শিশুর দুজনেরই যত্নের প্রয়োজন। মা যেভাবে যত্ন করতে পারেন, প্রথমত তার পর্যাপ্ত বিশ্রাম দরকার। একটি শিশুকে পৃথিবীতে আনার যে ধকল, সেটি সারতে হবে। তাকে অন্তত মায়েরা 6 সপ্তাহ বিশ্রাম নেবেন, পর্যাপ্ত ঘুমাবেন, অন্তত টানা 8 ঘন্টা। এছাড়া পুষ্টিকর খাবার খাবেন। পুষ্টিকর খাবার যেমন ডাল, মাছ, ডিম সেদ্ধ, সবুজ শাকসবজি, বাদাম জাতীয় জিনিস। এছাড়া পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার। আর কিছু খাবার আছে যেমন মায়েরা এড়িয়ে চলতে হবে মায়েদেরকে, যেমন অতিরিক্ত চা, কফি বা তেল ঝাল মশলাযুক্ত খাবার, বাইরের ফাস্ট ফুড, ধূমপান, অ্যালকোহল, এই সমস্তগুলো এড়িয়ে চলাই ভালো। একেবারে আমরা শুনে নিলাম। নবজাতকের যত্ন নেওয়ার সময় নতুন মায়ের কি কি সতর্কতা নেওয়া উচিত, এইটুকু আমরা জানবো। হ্যাঁ, এক্ষেত্রে শুধু তো মায়ের নিজের যত্ন করলে হবে না, তার সাথে সাথে তার নতুন নবজাতকেরও যত্ন নিতে হবে। নবজাতক যদি দেখতে হবে সে পর্যাপ্ত পরিমাণে ঘুমোচ্ছে কিনা, সবসময় একটি বিরক্তিকর কান্না হয়েছে কিনা, তাহলে বুঝতে হবে তার মধ্যে কিছু অসুবিধা আছে। নিশ্চয়ই নিশ্চিন্তে তখন অবিলম্বে একজন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া বাড়িতে কি কি করবেন? বাচ্চাকে প্রথম 6 মাস শুধুমাত্র তার বুকের দুধ খাওয়ান এবং প্রতিবার দুধ খাওয়ানোর পর বাচ্চাকে ঢেকুর তুলিয়ে তবেই শোয়ান। বাচ্চাকে হ্যান্ডেল করার আগে, তার গায়ে হাত দেওয়ার আগে এবং পরে, দুক্ষেত্রেই যেই হাত দিক না কেন, সবাইকেই বলছি হাত ধুয়ে আপনারা বাচ্চার গায়ে হাত দিন। এছাড়া বাচ্চাকে গরম রাখতে হবে। গরমকালে সুতির পোশাকে ঢেকে রাখুন, শীতকালে উলেন পোশাকে ঢেকে রাখুন। এছাড়া তার নিয়মিত ভ্যাকসিনেশন শিশুরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে দিন। আর বাইরের মধু বা অন্যান্য যে জাতীয় আমাদের নানা কাস্টমস রয়েছে, আমি জানি, সেগুলো অ্যাভয়েড করবেন। আর যেগুলি করতে পারেন, বাচ্চাকে তেল বা সুগন্ধি সাবান, লোশন, সেগুলো নানা ধরনের বিজ্ঞাপনী প্রচার তো হয়, তাতে উদ্বুদ্ধ না হয়ে বাচ্চাকে চেষ্টা করবেন এগুলো থেকে দূরে রাখার। বাচ্চার এগুলো সাধারণত লাগে না। বাচ্চাকে শুধুমাত্র গরম জলে তোয়ালে ভিজিয়ে প্রতিদিন স্পঞ্জ করে পরিষ্কার রাখুন, তাতেই যথেষ্ট। তার নাড়িতে লোশন, তেল বা অন্য মলম লাগানোর কোনো প্রয়োজন নেই। বাচ্চা পরিষ্কার থাকলেই অনেক রোগের থেকে দূরে থাকবে। তারপর সময় মতো তার ভ্যাকসিন দিন। একদমই। আমরা আরেকটু বিষয় জেনে নেব যে নর্মাল ডেলিভারি অথবা সিজার অপারেশনের পরে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত, এইটুকু জানবো। হ্যাঁ, মায়েরা তো পুষ্টিকর মায়েদের খাদ্য গ্রহণ করতেই হবে, কারণ মায়ের থেকে তার শিশু পুষ্টি পেয়ে থাকে। অতএব মা যদি পুষ্টিকর খাবার না খায়, তাহলে বাচ্চাও পুষ্টি পাবে না। সেক্ষেত্রে কি খাবেন? সাধারণত বাড়িতে ভাত, রুটি, ডাল, সবুজ শাকসবজি সবই খেতে পারেন। দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট যেমন ধরুন দই, ছানা, দুধ, পনির, এগুলো চলতে পারে। মাছ চলতে পারে, ডিম সেদ্ধ চলতে পারে, ফল, শাকসবজি, এগুলো চলতেই পারে। এছাড়া প্রচুর পরিমাণে জল খান। একেবারে আমরা শুনে নিলাম। আচ্ছা, সিজিয়ারের পর থেকে মা হালকা কাজ কতদিন পর বা করতে পারবে শুরু বা করতে পারবে না, সেই সব বিষয়ে একটু জানতে চাই। সিজারের পর প্রথম 6 সপ্তাহ মা বিশ্রামে থাকবে। তারপর তারা হালকা কাজ শুরু করতেই পারে, যেমন রান্না বান্না করা, লেখাপড়া করা, অফিস কাছারিতে যাওয়া, একটু চলতেই পারে। এছাড়া যদি কেউ ভারী কাজ করতে চায় বা জিম জয়েন করতে চায়, চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই সেটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আচ্ছা, আমরা দেখেছি বিভিন্ন সময় যে অপারেশন করার সময় যেই সব পিঠে ইনজেকশন দেয়, মানে অবশ যাকে বলি আমরা, স্পাইনাল অ্যানোস্থেসিয়ার
ঠিক আছে, তারপরে হচ্ছে তাদের ব্যথার বিষয় নিয়ে একটু জানতে চাইবো আমরা। হ্যাঁ, স্পাইনাল অ্যানাস্থেসিয়া বা পিঠে ইনজেকশন দিয়ে অবশ করে যে অপারেশন করা হয়, যেমন সিজারিয়ান সেকশন করা হয়ে থাকে। তারপর ব্যথা দু রকমের হতে পারে। অনেক সময় পেশেন্ট কমপ্লেন করে তার মাথায় ব্যথা বা ঘাড়ে ব্যথা। আবার কখনো কখনো কমপ্লেন করে ইনজেকশন দেওয়ার পর থেকেই যেন আমার কোমরে ব্যথা। প্রথমেই আসি মাথা ব্যথার প্রসঙ্গে। মাথা বা ঘাড়ের ব্যথা সাধারণত অপারেশনের ১-২ দিন পর থেকে শুরু হয়। পেশেন্ট এতে খুবই বিব্রত থাকে। মাথা তুললেই তার মাথা ব্যথা হয়। এর থেকে মুক্তির উপায় কি? বা এটি কি জিনিস? একে আমরা ডাক্তারি পরিভাষায় বলি পোস্ট স্পাইনাল হেডেক। যখন একটি সূচ ফুটিয়ে আপনার পিঠে ইনজেকশন পুশ করা হয়, সেক্ষেত্রে অনেক সময় ব্রেনের তরল পদার্থ বেরিয়ে আসে এবং বেরিয়ে আসাটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে ব্রেনের প্রেশার অনেকের ক্ষেত্রে কমে যেতে পারে। সেখান থেকে এই ধরনের হেডেক বা মাথা ব্যথা শুরু হয়। তো এর থেকে মুক্তির উপায় কি? কিছু কিছু সাবধানতা আমরা অবলম্বন করতে বলি অ্যানাস্থেসিয়ার পর, যেমন মাথায় বালিশ দেবেন না, চিত হয়ে শোন, প্রচুর পরিমাণে জল খান যাতে শরীরে তরলের ঘাটতি মেটে। এছাড়া ক্যাফিনেটেড ড্রিঙ্কস যেমন কফি বা যে বিভিন্ন ক্যাফিনেটেড প্রোডাক্টস ড্রিঙ্কস হয়, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন, তবে যথেচ্ছ নয়, কফি চলতেই পারে। এছাড়া হালকা পেনকিলার ব্যবহার করতে পারেন, সেটি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে। এছাড়া যদি খুবই গুরুতর ক্ষেত্রে হয়, ১ মাসের বেশি এই ব্যথা পারসিস্ট করছে, সেক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। তবে সচরাচর ১ সপ্তাহের মধ্যেই এই ব্যথা চলে যায়, গুরুতর কিছু হয় না। একেবারে আমরা শুনে নিলাম যে মেয়েদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে যে শরীরের মধ্যে সমস্যা, সেই সব নিয়ে আলোচনা করলাম। যে সিজারের বা নর্মাল ডেলিভারির আগে অথবা পরে কি কি করণীয় আছে মেয়েদের, সেই সব নিয়ে আমরা আলোচনায় আজকে ছিলাম। আরেকটি আমরা বিষয় নিয়ে আমি কথা ডেলিভারির পর অনেক মেয়েই আসে বা সিজারিয়ান সেকশনের পর বলেন যে আমার পিঠে ইনজেকশনের দেওয়ার পর আমার কোমরে ব্যথা। এটা পিঠে ইনজেকশনের জন্য অনেকাংশে দায়ী নয়। ব্যাপারটা হচ্ছে যে সমস্ত গর্ভাবস্থায় মেয়েদের হরমোনাল চেঞ্জেস হয়, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন এই ধরনের হরমোন তৈরি হয়। সেই সমস্ত হরমোনসগুলি আমাদের বিভিন্ন শরীরের জয়েন্টগুলিকে দুর্বল করে দেয়। শরীরকে ডেলিভারির জন্য তৈরি করে অ্যাকচুয়ালি। সেগুলি ডেলিভারির পর আবার পূর্বাবস্থায় ফিরতে বেশ কিছুটা সময় লাগে। সেই সময়টুকুতে একটু ব্যথা অনুভব হতেই পারে। তবে কিছু কিছু সাবধানতা অবলম্বন করে এই ব্যথাটাকেও অ্যাভয়েড করা যেতে পারে। যেমন বিশ্রাম নিন, পর্যাপ্ত পরিমাণে জল খান, হালকা আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন বা অন্যান্য পেনকিলারের দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার শোয়া বা বসার ভঙ্গিমা ঠিক রাখবেন। এছাড়া হট ওয়াটার ব্যাগ বা গরম সেঁক দিতে পারেন। এছাড়া কিছু স্ট্রেচিং এক্সারসাইজ সেগুলো করতে পারেন, বা যদি দীর্ঘমেয়াদী বা গুরুতর ব্যথা অনুভব করেন তাহলে ফিজিওথেরাপির সাহায্য নেওয়া যেতে পারে। একেবারে আমরা শুনে নিলাম যে হচ্ছে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সপ্তপনী মাইতি। আমরা বর্ধমানে ওনার ইন্টারভিউ করেছি এবং আজকে কলকাতায় আছি। আজকে কলকাতার তার মূল্যবান সময়টি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর চিকিৎসক যেভাবে আপনাদের পরামর্শ দিয়েছেন, আপনারা সেইভাবে ফলো করুন, দেখবেন আপনাদের শরীর ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, আপনার শিশু ভালো থাকবে। এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ডক্টর সপ্তপনী মাইতি। নমস্কার।